আমার মাঝে মাঝে মন চায় তাদেরকে ইচ্ছে মতো ফিরাইতে, কিন্তু মানে আমার কাছে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে তাদেরকে আমি কুত্তার মতো দৌড়ায় দৌড়ায় ফিরাইতাম। শালার মানে মুখ দিয়ে গালি আসে, মানে ফ্যামিলি থেকে তো গালি ওই ধরনের শিক্ষা দেয় না, না হলে দুই চারটা গালি তাদেরকে দেওয়া উচিত। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাদেরকে গালি না দিলে আমার, তাদেরকে গালি না দিলে মনে হয় শান্তি লাগে না। তাদেরকে গালি দেওয়া উচিত, তারা গালি খাওয়ার যোগ্য। কারণ তাদের থেকে বাংলাদেশের যে পাবলিক গুলো আছে তারা প্রতিনিয়ত ফরকিয়ে শিখতেছে, আরেকজনের বউ কেমনে বাগানি নিব সেটা শিখতেছে, কিভাবে দ্বিতীয় বিয়ে করবে সেটাই শিখতেছে। তো যারা তোমরা তাদেরকে ফলো করো, মিলিয়ন মিলিয়ন তাদেরকে ফলো বাড়ায় দিতেছো, তাদেরকে সেলিব্রিটি বানায় দিতেছো, তোমাদের রুচি খুবই খারাপ। কারণ তোমরা যে ধরনের রুচি নিয়ে তাদেরকে সেলিব্রিটি বানায় দিছো, তোমাদের রুচিটাও সেম। তারা যে ধরনের কোয়ালিটি ভিডিও বানায় তোমরাও সেম ভবিষ্যতে ওই ধরনের বানানোর সম্ভাবনা 99%। তোমাদেরকেও জুতা দিয়ে ফিরানো উচিত, কারণ তোমরা এই ধরনের পাবলিককে ফলো করতেছো, তার মানে তোমরা সাপোর্ট করতেছো, তোমাদেরকেও ফিরানো উচিত। বিশেষ করে এদেরকে নিয়ে কথা বলতে একদম রুচিতে বাদে, মানে এদেরকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নাই। এদেরকে নিয়ে যতই চুপ থাকতে চাই চুপ থাকতে পারে না, কারণ এরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। মানে তারা পরিচিতি কিভাবে পাইছে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জানে না। তারা তাদের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পাইছে। এই পরিচিতিটা পাওয়ার পরে এক এক সময়ে এক এক ধরনের ট্রেন্ডিং নিয়ে তারা আসে। কখনো ঝগড়াঝাটি, কখনো মারামারি, কখনো লাফালাফি, কখনো ফালাফালি, কখনো পরকীয়ার ভিডিও। এই ধরনের ভিডিওগুলো যে তারা প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করতেছে, এগুলাতে হাজার হাজার মানুষ লাফাই লাফাই যায় দেখে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য, ওখানে তাদের প্রোফাইলে ভিড় করে। রিসেন্টলি তারা একটা নাটক শুরু করছে, তাদের এই নাটক আবার শেষ হয়ে গেছে 3 দিন 4 দিন ধরে। 2-3টা কাপল ব্লগার মিলে তারা যে নাটক শুরু করছে, একজনের জামাই চলে গেছে, কেউ হাসপাতাল নিয়ে যায়, কেউ সান্ত্বনা দেয়, কেউ ডিভোর্সের টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেয়। এগুলা এই ধরনের ভিডিও বানায় ফেসবুকে আপলোড করে, আর এই ধরনের ভিডিওগুলো পাবলিকে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন পাবলিকে দেখে। এদের তো মস্তিষ্ক নাই। যারা ভিডিওগুলো দেখে তাদের মস্তিষ্কে, তার মানে তাদের ব্রেনটা কি আছে আমি সেটাই তো বুঝি না। মানে ভাই, তোদের কাছে আমার একটা প্রশ্ন, যারা এই ধরনের ভিডিওগুলো বানাইতেছে তাদের তো এমনি কোনো ব্রেন নাই, ব্রেনলেস। মানে তাদের তো ব্রেন নাই, থাকিও নাই, তাদের ব্রেন তো হাঁটুর নিচে চলে গেছে। কারণ তারা তো কাফল ব্লগার, তাদের ব্রেন বরাবর জায়গায় থাকে না, তাদের ব্রেন সবসময় হাঁটুর নিচে চলে যায়। আর তোমরা যারা এই ধরনের ভিডিওগুলো দেখতেছো, হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ, তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখে কি শিখো? তাদের ভিডিওগুলোতে তো শিখার কিছু নাই। তারা তো বাংলাদেশের মানুষকে কিভাবে পরকীয়া করতে হবে সেই ট্রেনিংটা দিচ্ছে। বাংলাদেশের মানুষ কিভাবে একজনের একজনের কি বলে সংসার আরেকজনের নষ্ট করে দিবে সেগুলো শিক্ষা দেয়, একজনের বউ আরেকজনের বাগা নিবে সেগুলো শিক্ষা দেয়। তো তোমরা যারা এই ধরনের ভিডিওগুলো দেখো, তোমরা কি 2-3টা বিয়ে করার ইচ্ছে আছে তোমাদের? মানে তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখে কি শিখো? মানে তোমাদেরও ইচ্ছে 2-3টা বিয়ে করবে, কাপল ব্লগ বানাইবে, ডিভোর্সের নাটক করবে, পরকীয়ার নাটক করবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে তোমরা ভিডিওগুলো দেখো। কারণ এদের ভিডিও থেকে তো আর কিছু শিখার নেই। এই ধরনের ফাগলামি ছাগলামি ছাড়া তাদের ভিডিওগুলো থেকে কিছু শিখার আছে? আমি তো জানি না। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত মতামত। তো তারা কি ধরনের জিনিসগুলো করে সবাই কিন্তু জানে, জানে না যে তা না, সবাই কিন্তু বুঝে, এরপরে বুঝেও তাদের জিনিসগুলোই দেখে।